সময় এশিয়ার জ্ঞান চর্চার হৃদয়। স্থাপত্যের বিস্ময়। এই বিহারের নকশা ছিল অভিনব। মধ্যভাগে বিশাল স্তূপ, চারপাশে শত শত কক্ষ। দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে খোদাই করা আছে মানুষের জীবন, ধর্মীয় কাহিনী ও প্রকৃতির রূপ। এই স্থাপত্যশৈলী এতটাই প্রভাবশালী ছিল যে এর নকশা অনুকরণ করা হয় মায়ানমার, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বৌদ্ধ স্থাপত্যে। পতনের শুরু। সময় গড়াল, শাসন বদলাল। দ্বাদশ শতকের দিকে পাল সাম্রাজ্যের পতনের সাথে সাথে এই মহাবিহারের গুরুত্ব কমতে শুরু করে। ক্রমে এটি পরিত্যক্ত হয়ে যায়। মাটি আর জঙ্গলের নিচে চাপা পড়ে থাকে একটি মহৎ সভ্যতার স্মৃতি। পুনরাবিষ্কার ও স্বীকৃতি। বিংশ শতকে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পাহাড়পুর আবার ইতিহাসের আলোয় ফিরে আসে। এর গুরুত্ব এতটাই অপরিসীম যে ২০৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়। আজকের পাহাড়পুর। আজ পাহাড়পুর কথা বলে না, কিন্তু সে চুপ করেও অনেক কিছু বলে যায়। সে বলে, সভ্যতা ধ্বংস হতে পারে, কিন্তু জ্ঞান কখনো মরে না। ইট ভেঙে যায়, দেয়াল ক্ষয় হয়, কিন্তু মানুষের চিন্তা ও শিক্ষা শতাব্দী পেরিয়েও পৃথিবীকে আলোকিত করে। ঐতিহাসিক সত্য সংক্ষেপে। অবস্থান পাহাড়পুর, নওগাঁয়। স্থাপনা সোমপুর মহাবিহার। প্রতিষ্ঠাকাল অষ্টম শতাব্দী। প্রতিষ্ঠাতা পাল সম্রাট ধর্মপাল। গুরুত্ব: প্রাচীন বিশ্বে অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার। ইউনেস্কো স্বীকৃতি ২০৮৫ সাল।